নষ্ট করে দিল আমার। কি ব্যাপার মুনা, তুই এখানে? মৌ, তুই কেমন আছিস? এই তো ভালো, তুই কেমন আছিস সেটা বল। আর তুই এখানে কি করতেছিস? আমি আমি তো এখানে আমার হাজবেন্ডের জন্য ওয়েট করছিলাম। আচ্ছা, তুই বিয়েও করে ফেলেছিস? আচ্ছা যাই হোক, বাদ দে। মারুফকে দেখছিস না, এটা আমার বয়ফ্রেন্ড। আমার বয়ফ্রেন্ড অনেক কোটিপতি, ওর কতগুলো যে গাড়ি আছে, বিজনেস আছে, ওইটা নিজেও জানে না, ও এত বড় লোক। আর শোন, তুই বস্তিদের মতো ছোট লোকের মতন কি সব পোশাক আশাক পরেছিস। আচ্ছা বাই দ্য ওয়ে, বাদ দে, তুই তো বললি না তোর হাজবেন্ড কি করে? আরে ওর হাজবেন্ড কি বা করবে বলো, হয়তোবা কোনো অফিসের পিয়ন বা দারোয়ান, এছাড়া তো কিছু না। তুমি একদম ঠিকই বলেছো, কি আর করতে পারে, খুব জোরে একটা অফিসের পিয়নগিরি, তার থেকে তো বেশি কিছু আশা করা যায় না ওর থেকে। তো কি হয়েছে মৌ? ও যদি সিকিউরিটি গার্ডের জব করেও থাকে, এখানে প্রবলেম কোথায়? প্রবলেম? আমার আবার কিসের প্রবলেম? বাট তোকে দেখে অনেক মায়া লাগছে রে। তোর হাজবেন্ড তোকে কিভাবে রাখে? তোর মুখ দেখে তো মনে হচ্ছে না যে তোকে 3 বেলা 3 মুঠো ভালো করে খেতে দেয়। তোকে কি হাল করে রেখেছে বল? তার মানে এই গাড়ি তোর না, এই গাড়ি তোর বয়ফ্রেন্ডের। মানে তুই তোর বয়ফ্রেন্ডের টাকা চলাফেরা করিস? শোন মোনা, তুই আমার বয়ফ্রেন্ডের সম্পর্কে না জেনে উল্টাপাল্টা কথা বলিস না। আমার বয়ফ্রেন্ডের সম্পর্কে তুই কি জানিস? আমার বয়ফ্রেন্ড অনেক বড় লোক, বুঝছিস? মাসে 3 বার যায় বাইরে ট্যুর দিতে। তুই আর এসবের কি বুঝবি? তুই তো খুব জোর কক্সবাজার পর্যন্ত গেছিস মনে হয়। আচ্ছা যাই হোক, শোন, তোকে একটা কথা বলি মোনা, এই ঢাকা শহরে তুই যেমন ধাক্কা খেয়ে বেরোচ্ছিস আর কত বল, তোকে দেখে আমার অনেক মায়া লাগছে রে। আচ্ছা যাই হোক, শোন, এভাবে না জীবন চলে না, জীবন একটু চিল কর ভাই, জীবনটা অনেক সুন্দর। মোনা যাই হোক, তোর একটা কথা বলি, ওই যে বিল্ডিংটা দেখছিস না, ওইটা হচ্ছে আমার বাসা। তুই যদি কোনো বিপদে পড়িস অবশ্যই করে তুই আমাকে জানাবি। আর বাই দ্য ওয়ে, তোকে একটা কথা বলি, তোর বডি সাইজ আর আমার বডি সাইজ তো সেম। সব থেকে বড় কথা হচ্ছে, আমার এই ড্রেসগুলো আমি একবারের বেশি পরি না। তুই চাইলে আমার ড্রেসগুলো পরতে পারিস। নো থ্যাঙ্কস, তোর ড্রেসের আমার কোনো দরকার নাই। আমি যে ড্রেস পরে আছি এটাই আমার জন্য অনেক কিছু। আর তুই বললি না, হ্যাঁ আমি ড্রেস কেন পরি? দেখ, আমার হাজবেন্ড আমাকে সবসময় বলে আমার পছন্দ মতো ড্রেস পরতে। ড্রেস নিয়ে ওর কোনো কমপ্লেন নেই, ও সবসময় বলে তোমার যেটা ইচ্ছা, তোমার যেটা ভালো লাগে সেটাই পরো। আমার নিজেরই এরকম ড্রেস পরতে ভালো লাগে, তাই আমি এই ড্রেসগুলো পরি। থাক মুনা, আমাকে আর অজুহাত দেখাতে হবে না। মানুষের মুখ দেখে বোঝা যায় যে মানুষ কতটা সুখে আছে। কি বলো মারু? আরে বাদ দাও না, ওর সাথে তুমি পড়ে থাকলে কেন? ওর লাইফ নিয়ে যেমন আছে থাক না, আমরা কেন ওর সাথে কথা বলে আমাদের মূল্যবান সময় নষ্ট করতেছি? চলো তো। সরি ম্যাডাম, আসলে রাস্তা অনেক জ্যাম ছিল তো, তাই আসতে একটু লেট হয়ে গেল। ইটস ওকে, ব্যাপার না। ম্যাডাম? এই আপনি কি যাতা বলছেন? এই ফকিন্নিকে দেখে মনে হচ্ছে ও ম্যাডাম। মানে কি, আপনার কি কোথাও ভুল হচ্ছে মনে হয় ভাই? ও তো দেখে মনে হচ্ছে কোথায় বস্তি থেকে আসছে, ওকে আবার ম্যাডাম বলছেন কেন আপনি? আরে ম্যাডামকে ম্যাডাম বলবো না কি বলবো? ওই গাড়িটা দেখছেন, ওই গাড়িটা হচ্ছে ম্যাডামের, আর ম্যাডামের ড্রাইভার হচ্ছে আমি। আর আপনি কাকে কি বলতেছেন? হ্যাঁ, আপনি জানেন উনি কে? ওনার হাজবেন্ড হচ্ছে এএসপি। হোয়াট? এএসপি মানে কি? তোর হাজবেন্ড যদি এএসপি হয় তাহলে তোর এই হাল কেন? এবার বুঝতে পেরেছি, তোর হাজবেন্ড ঘুষ খেয়ে খেয়ে গাড়ি বাড়ি করেছে, তাই না? আর এই গাড়ি বাড়ি নিয়ে এজন্য আমার সামনে অহংকার করে কথা বলতেছিস। মৌ, জাস্ট শাট ইউর মাউথ। হ্যাঁ, এতক্ষণ যাবত তুই আমাকে অনেক কথা বলছিস। হ্যাঁ, আমার ড্রেস আপ, আমার চলাফেরা, আমি সব কিছু শুনেছি, তোকে কিচ্ছু বলি নাই। কিন্তু তুই এখন তোর লিমিটটা ক্রস করে ফেলছিস, কারণ তুই আমার হাজবেন্ডকে নিয়ে কথা বলছিস। এই, তুই যে বললি আমার হাজবেন্ড ঘুষ খায়, তুই কি জানিস হ্যাঁ আমার হাজবেন্ড ঘুষ খায় কি খায় না? হ্যাঁ, আমার হাজবেন্ড দেশের জন্য কাজ করে, আর আমার হাজবেন্ড না কোনো ঘুষ খায় না। ইভেন আমার হাজবেন্ডের যে এত টাকা আছে, এত বিজনেস আছে, সেটাও নিজেও জানে না যে আসলে আমার হাজবেন্ডের কতগুলো বিজনেস আছে। আর তুই কি বললি, হ্যাঁ আমার হাজবেন্ড ঘুষ খেয়ে তারপরে এই বাড়ি গাড়ি এইসব কিছু করেছে? তোর কাছে কি মনে হয় তুই যেরকম মেন্টালিটির মানুষ, বাকি সবাই এরকম মেন্টালিটির মানুষ, তাই না? আচ্ছা, আর কি বললি তুই? হ্যাঁ, আমি এই ড্রেস কেন পরেছি, এই ড্রেস পরাতে আমাকে খ্যাত লাগতেছে, আমার রুচিবোধ নষ্ট হয়ে গেছে। তুই এত সুন্দর ড্রেস পরিস, এত দামি ড্রেস পরিস। এই, তুই যে এত দামি ড্রেস পরিস, এত সুন্দর ড্রেস পরিস, লাভ কি হলো? হ্যাঁ, মেন্টালিটির দিক দিয়ে তুই তো একদম জিরো, মেন্টালিটির দিক দিয়ে তুই একদম নোংরা একটা মেয়ে।
ড্রেস আপ দিয়ে না কখনো কারো বাহ্যিক সৌন্দর্য দেখা যায় না। হ্যাঁ, তুই যে এত সুন্দর ড্রেস পরে আছিস, কি হয়েছে তাতে? কি করতে পারলি? হ্যাঁ, নিজের সৌন্দর্য ফুটাতে পারলি? তুই তো নোংরা মনের একটা মানুষ। আর এই যে আমি সালোয়ার কামিজ পরেছি বলে তুই আমাকে কত কথা বললি। শোন, শর্ট ড্রেস পরলি না সে স্ট্যান্ডার্ড হয়ে যায় না, আর এরকম থ্রি পিস পরলি না সে লোয়ার ক্লাস হয়ে যায় না। হ্যাঁ, এসব সব কিছু না এই জায়গা থেকে আসে, মেন্টালিটি থেকে আসে। তোর মেন্টালিটি আগেও যেমনটা ছিল এখনো তেমনটা আছে। ভেবেছিলাম হয়তো তুই চেঞ্জ হয়েছিস, বাট তুই আসলে চেঞ্জ হওয়ার মতো না। বাট একটা কথা আমি তোকে সাবধান করে বলে গেলাম, আমার হাজবেন্ডের ব্যাপার উল্টা পাল্টা যদি আর কোনোদিন কোনো কিছু ভাবছিস, আমার থেকে খারাপ আর কেউ হবে না। চলুন।